আসসালামু আলাইকুম। শীতের নতুন একটি সকালের শুভেচ্ছা আপনাদের সবাইকে। তো আম্মু যে পিঠা বানিয়েছিল সেই পিঠা দিয়েই হচ্ছে সকালের নাস্তা শুরু। দুধ চিতই পিঠাটা বানিয়ে আম্মু একটু বেশি করেই বানিয়েছিল, আর এটা ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু বেশি ভালো লাগে। তো সকালে আমি হচ্ছে পিঠা খেয়েছি, আর এমনি অন্যান্য নাস্তা করেছি, সেটার ভিডিও আর নেই নাই। তো এটা হচ্ছে দুপুরবেলা আম্মু শীতের যেই সবজি ফুলকপি এগুলো, বাঁধাকপি, সিম এগুলো দিয়ে রুই মাছ রান্না করবে। আর বাসায় তো সেই পুরানো কাহিনী, গ্যাস থাকে না, গ্যাস নেই। তো আম্মু ছাদে চলে গিয়েছে রান্না করার জন্য। যে ফুলকপি, সিম, আলু, তারপরে হচ্ছে শালগম, এগুলো দিয়ে ধনিয়া পাতা ফ্রেশ একদম ছাদ বাগানের দিয়ে আম্মু একটা তরকারি রান্না করেছে ছাদে রুই মাছের। তো তরকারিটাও ভালো হয়েছিল। আর এটা হচ্ছে দুপুরের সাথে অন্য মানে একটা তরকারি ছিল এখানে, আর একটা কাঁচামরিচ নিয়েছিল খাওয়ার জন্য। আম্মা আবার আর একটা তরকারি রান্না করেছে পুঁটি মাছ দিয়ে, সিম ফুলকপি দিয়ে একটা চচ্চড়ির মতো। মানে শীতের যে কোনো সবজি দিয়েই তরকারি রান্না করলে ভালো লাগে। আর সবজি খাওয়ার উপযুক্ত টাইমই হচ্ছে শীতকাল, কারণ শীতকালে এত সবজি, আর প্রত্যেকটা সবজি কিন্তু মজাদার। বিশেষ করে ফুলকপি, বাঁধাকপি, শিম, এটা তো আমার বেশি প্রিয়। এগুলা যা রান্না করলে আমার কাছে ভালো লাগে। তো এই যে চচ্চড়ি করছে, মাছ একটু কম দিয়েছে, সবজিটা একটু বেশি দিয়ে আম্মু এভাবে করে চচ্চড়ি করেছে, ভালোই লাগে। আর ছাদের ফ্রেশ ধনিয়া পাতা একদম ধোয়া উঠতেছে, টেবিলে নিয়ে আসছে আম্মু খাওয়ার জন্য এটা। আর একটা ডিম ভাজি করেছিল। এই তো ডিম ভাজিটা এগুলো বাসায় করেছে, এটা আর ছাদে যায় না। আর পাতলা ডাল রান্না করেছিল, মুসুরের ডাল, গরম গরম একদম। এটা হচ্ছে সন্ধ্যার দিকে রান্না করতেছিল আম্মু। সন্ধ্যার দিকে একটুখানি গ্যাস আসে, তো সেভাবেই রান্না করে। তো এটা হচ্ছে রাত্রের খাবার ছিল, হালকা পাতলা পুঁটি মাছের চচ্চড়ি, ডিম, তারপরে হচ্ছে ডাল। এই তো আবার পিঠাও ছিল। তো এগুলাই ছিল হচ্ছে রাত্রের খাবার। আর এখন যে কোনো তরকারিতে ধনিয়া পাতা দিলে কিন্তু ওটা আরও বেশি স্বাদ, বেশি মজা লাগে, স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয়। তো আম্মু ছাদে অনেক লাগিয়েছে ধনিয়া পাতা, এগুলো শেষ হলে আবার লাগাবে। আর এখন অনেক বড় বড় হয়েছে। তো এই তো রাত্রের খাবার দাবার, শীতের রাতের খাবার সব।